কতগুলো অপরিচিত মানুষ 3 দিন 2 রাত্রির পরিচয়ে কি সুন্দর আপন হয়ে উঠেছে। একটা পরিবারের মতো ছিলাম। হ্যাঁ, সুন্দরবনে আমরা বেড়াতে যাই, ছুটি ছুটি ট্রাভেলসের মাধ্যমে আমাদের পরিচিত এবং পরিচয় হয় এবং আমরা সকলেই একটা পরিবারের মতো হয়ে গেছি। খুব এনজয় করেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম দিন সকালে কফি, লুচি, আলুর দম এবং রসগোল্লা, এটি হলো আমাদের নাস্তা। দুপুরে কি খেয়েছি? ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, বেগুনি, ইলিশ ভাপা এবং 2 পিস করে ডাব চিংড়ি। আচ্ছা, তারপরেই ছিল চাটনি, পাঁপড় এবং মিষ্টি মুখ তো ছিলই, মিষ্টি দই দিয়ে, সেটা ভিডিও তোলা হয়নি বন্ধুরা, সরি। আর সন্ধ্যাবেলা ছিল চিকেন পকোড়া এবং কফি। আর রাত্রে ছিল অসাধারণ মেনু। কি ছিল? পোলাও এবং মটন কষা, স্যালাড এবং আলুর দম। অবশ্যই দেখাবো, দেখুন আস্তে আস্তে। তবে রান্না কিন্তু প্রত্যেকটা সুস্বাদু ছিল। খুব এনজয় করেছি। সত্যি বলতে এরকম মনের মিল বা মানসিকতা যদি এক হয় তবে বন্ধুত্ব সুন্দরভাবে গড়ে ওঠে। দ্বিতীয় দিনের সকালের নাস্তা দেখানো সম্ভব হলো না, কিন্তু দুপুরের মেনু কী ছিল বলুন তো? ইলিশ মাছ ভাজার তেল, ইলিশ ভাপা, পটল চিংড়ি এবং লাউ পাতায় মোড়া ইলিশ ভাপা, এবং সাথে আরেকটি পদ ছিল ইলিশ ভাপা, সেটা আলাদা আইটেম। তার সঙ্গে ছিল চাটনি, পাঁপড়, এটা তো থাকবেই মাস্ট। আর রাত্রিবেলা কী ছিল? রাত্রিবেলা ছিল খিচুড়ি, জমজমাটি। এত সুন্দর খিচুড়ি, সত্যি অসাধারণ ছিল। তার সঙ্গে ইলিশ ভাজা, ডিমের অমলেট, আলু ভাজা, মানে একদম মুচমুচে আলু ভাজা, এবং ছিল বেগুন ভাজা। পরের দিন অর্থাৎ তৃতীয় দিন টিফিনে ছিল কচুরি, আলুর তরকারি এবং একটি করে ডিম সেদ্ধ। আর দুপুরে কী ছিল? অবশ্যই দেখো বন্ধুরা, দুপুরে ছিল ইলিশ বিরিয়ানি সঙ্গে চিকেন কষা। আর তার সঙ্গে কী ছিল? বলছি দাঁড়াও। তার সঙ্গে ছিল রায়তা, এবং আমি সত্যি কথা বলছি, আমি কোনোদিনও খাইনি ইলিশ টক, এটি প্রথমবার খেলাম। আর এই হলো আমাদের লঞ্চ, যেখানে আমরা অপরিচিত সব বন্ধুরা একসাথে একটি পরিবার হয়ে গেছিলাম। টাটা।